আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরমুখীর ডাল বা কচুর ঘাটির ডাল। আর আমার মনে হয় এটা যারা কচুরমুখী পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে এই ডালটা আমি অনেক পছন্দ করি। আর আমি চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করা যায় আর কিভাবে রান্নাটা সহজ করে দেখানো যায়। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি হাফ কেজি কচুরমুখী ভালো করে ছিলে নিয়েছি। আর এটা হচ্ছে ছিলে নিয়ে আসলে আমি একটা রাত রেখে দিয়েছিলাম, সেজন্য একটু কালো হয়েছে। তো আপনারা এটা ছিলে নিয়ে সাথে সাথেই মানে রান্নাটা শুরু করবেন। তো আমি ধুয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ। লবণ দিয়ে দিয়েছি, আমি পরে আবার দিব। তো এখন আমি ঢাকনাটা আটকায় এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি ৩টা সিটি দিয়েছি আর কি প্রেসার কুকারে। আর এইভাবে সিদ্ধ করলে এই কচুরমুখীগুলো আসলে সুন্দরভাবে তো সিদ্ধ হয়ে যায়। মানে এটা হচ্ছে ডাল করতে আর বেশি একটা সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডালের চামচ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এটাকে আমি মসৃণ একটা ডাল তৈরি করব, সেজন্য আমি একটু ছেঁকে নিচ্ছি। আর যাদের মানে এই যে কচুরমুখীগুলো থাকলে মানে আস্ত আস্ত ডাল যেটা আর কি কচুরমুখী আস্ত আস্ত থাকে, এভাবেও কিন্তু খাওয়া যায়। তো যাদের এমন পছন্দ তারা এভাবেও করতে পারেন। আমার কাছে একেবারেই মসৃণ ভালো লাগে, সেজন্য আমি একটু সবগুলো আর কি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ছাঁকনিতে চেলে নিচ্ছি। এখন এর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে পানির পরিমাপটা আমি বলবো না, কারণ আপনারা যদি একটু পাতলা খেতে চান পানিটা বেশি দিবেন, আর যদি একটু ঘন খেতে চান পানিটা কম দিবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী পানি দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে আবার লবণ দিয়ে দিচ্ছি। আমি দেখেছি লবণটা একটু কম হয়েছে, আর একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। আর এই ডাল রান্না করার ক্ষেত্রে তেঁতুলটা অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর দিলাম আদা বাটা হাফ চা চামচ। তো আমি যা যা দিয়েছি সব কিছুই অবশ্যই দিবেন, তাহলে এই ডালটা অনেক ভালো লাগবে খেতে। আর আমার কাছে মনে হয় রান্নাটা সহজই হওয়া উচিত। আমি সবসময় চেষ্টা করি কিভাবে সহজ করে দেখানো যায় এটাই দেখানোর জন্য। তো এই পর্যায়ে তেজপাতা দিয়ে দিলাম, আর চুলাটা অন করে দিয়েছি। এখন নাড়াচাড়া করছি, আর এটাকে আমি ভালো করে জাল করে নিব। আরেকটা কথা, ডালের ক্ষেত্রে যত জাল আর ঝাল এই দুইটার জন্যই কিন্তু ডালটা বেশি মজার হয়। তো আমি কিন্তু বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি, এতটা আসলে দেখাইনি। দেখতে পাচ্ছেন এখন আমি এই ডালটাকে বাগার দিব। তো এই জন্য প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন। তো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আসলে ভেজে নিব আর কি। তো আপনারা চাইলে কিন্তু এখানে রসুনের পরিমাপটা আরও বেশি দিতে পারেন। তো আমার কাছে এতটুকুই মনে হয়েছে ঠিক আছে, আমি এতটুকুই দিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটি এলাচ আর একটি দারচিনি, আর দিয়ে দিলাম একটু জিরা। এখানে আমি সামান্য পরিমাণ জিরা দিয়েছি। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো দিয়ে আমি আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করলাম। এখন আমি মানে ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি ডালটা অ্যাড করে দিব। তো আসলে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু আবার তিতা লাগবে। ওই জন্য আমি আর আসলে বেশি ভাজতেছি না। তো হয়ে গিয়েছে, এখন আমি ডালটা ঢেলে দিয়েছি। আর এটা খাওয়ার সময় বোঝার উপায় নেই যে এটা আসলে কচুরমুখীর ডাল, এতটাই মজার হয়। আর যেহেতু তেঁতুল দিয়েছি একটু টকটক আসলে ভালোই লাগে। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটি কাঁচামরিচ। আমি কিন্তু প্রথমে কাঁচামরিচটা দেই নাই, দিয়েছি শুকনো মরিচ। লাস্টে দিয়েছি কাঁচামরিচের জন্য ফ্লেভারটাও ছাড়বে, একটু ঝালও বের হবে। তো দেখতে পাচ্ছেন
ডাল কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি এখন অ্যাড করে দিব একটু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা যদি কারো বাসায় না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, দিলে ভালো লাগবে, ওজন্য আমি দিয়েছি। অনেকেই বলে আমি নাকি শুধু ধনিয়া পাতা খাই, তো আসলে আমার এখানে কিন্তু ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় না, যখন আমি পাই তখন খাই। তো এবার আমি নাড়াচাড়া করছি, আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।